মহিলা মা ও বোনেরা, রোজার ঈদের পরে শাওয়াল মাসের 6 রোজা রাখার এখনই উপযুক্ত সময়। নবীজি বলেছেন রমজানের রোজা রাখার পর এই শাওয়াল মাসের 6 রোজা রাখলে আল্লাহ 1 বছর রোজা রাখার সওয়াব আপনাকে দিয়ে দিবে। আল্লাহু আকবার। তাই অবশ্যই আপনারা এই শাওয়াল মাসে 6 রোজা রাখতে চেষ্টা করবেন। আমি আপনাদেরকে একদম সহজে আজকে শিখিয়ে দেব আপনারা এই শাওয়াল মাসের 6 রোজা রাখলে কি লাভ হবে, কতটুকু সওয়াব হবে প্রথমে বলে দেব। তারপরে বলে দেব আপনারা এই 6 রোজা কি একসাথে রাখবেন নাকি ভেঙে ভেঙে রাখবেন, কিভাবে রাখলে সবচেয়ে বেশি সওয়াব হয়। 3 নম্বরে বলে দেব আপনারা কবে থেকে এই শাওয়াল মাসের 6 রোজা রাখলে সবচেয়ে বেশি ভালো হবে। 4 নম্বরে বলে দেব মহিলা মা ও বোনেরা রমজানের ভাঙতি রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়াল মাসের 6 রোজা আগে রাখবেন। ভাঙতি রোজা না রেখে শাওয়াল মাসের 6 রোজা রাখলে আপনাদের 6 রোজা হবে কিনা সেটা বলে দেব। 5 নম্বরে বলে দেব এই 6 রোজা না রাখলে কোনো গুনাহ হয় কিনা। 6 নম্বরে বলে দেব এই 6 রোজার নিয়তটা আপনারা কিভাবে করবেন একদম সহজে। তারপরে আমি আপনাদেরকে বলে দেব আপনারা যেই মহিলা মা ও বোনেরা এই 6 রোজা রাখবেন, যদি পিরিয়ড হয়ে যান তাহলে আপনারা বাকি রোজাগুলো কিভাবে পূর্ণ করবেন সেটা বলে দেব। এবং এই 6 রোজা রেখে আপনারা যদি কোনো কিছু খেয়ে ফেলেন মানে রোজা ভেঙে ফেলেন তাহলে কি আপনারা পরবর্তীতে এই রোজা রাখতে হবে কিনা এবং সাহরি এবং ইফতারির সময়সূচিও আপনাদেরকে বলে দেব। মোট কথা আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে আজকে আমি বলে দেব এই রোজার ঈদের পরে এই শাওয়াল মাসের 6 রোজা রাখার একদম সহজে নিয়মটা, এবং এমন একটি নিয়ম আছে যে নিয়মে আপনি 6 রোজা রাখতে পারলে ডাবল সওয়াব হবে আপনার। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা আলোচনাটা শুনে কিভাবে 6 রোজা রাখবেন শুনে ফেলি ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই 6 রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আল্লাহর হাতে আপনাকে পুরস্কার দিবেন। কোন ফেরেশতার মাধ্যমে লিখে দিবেন না, ফেরেশতার মাধ্যমে উপহার দিবেন না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আপনাকে 6 রোজার পুরস্কারে পুরস্কৃত করবেন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, রোজার ঈদের পরে এই 6 রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। এটা শাওয়াল মাস, 6 রোজা রাখার মাস চলছে, এখনই উপযুক্ত সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজার মতো সওয়াব আল্লাহ অন্য কোন ইবাদতের মধ্যে রাখেন নাই। রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা রোজার সওয়াব তোমরা লিখো না, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের হাতে আমি রোজাদারদেরকে তাদের সওয়াবটা, উপহারটা, উপঢৌকনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে দেব। আমার হাত থেকে আমার রোজাদার বান্দা বান্দিরা উপহারটা নিতে পারবে। আল্লাহু আকবার। আল্লাহর হাত থেকে যদি আপনি উপহার নিতে চান, গিফট নিতে চান, তাহলে অবশ্যই এই শাওয়াল মাসের 6টি রোজা রাখতে চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য জান্নাতের মধ্যে একটি সুবিশাল সুন্দর দরজা গেট বানিয়ে দিয়েছেন, যেই গেটের নাম হচ্ছে রাইয়ান। রাইয়ান নামক গেট, রাইয়ান নামক দরজা, জান্নাতের এই রাইয়ান নামক দরজা দিয়ে গেট দিয়ে রোজাদার ব্যক্তিরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। যারা রোজা রাখে নাই তারা এই রাইয়ান নামক দরজা দিয়ে গেট দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে আপনি এই 6 রোজা রাখতে চেষ্টা করবেন। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বরে
শাওয়াল মাসের 6 রোজা রাখার লাভ বা ফজিলত কি? আল্লাহর নবীজি বলেছেন, রমজানের রোজা রাখার পর যদি কেউ শাওয়াল মাসের 6 রোজা রাখতে পারে, আল্লাহ তাকে 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবে। আল্লাহু আকবার। মানে রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসের 6 রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব আপনি পেয়ে যাবেন। তাহলে আপনি কিভাবে 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন শুনুন। রমজানের একটি রোজা রাখার কারণে আল্লাহ একটি রোজাকে 10টি রোজার সওয়াব দিয়ে দিয়েছেন। এভাবে 30টা রোজা যারা রেখেছিলেন, আপনাদের 300 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে রেখে দিয়েছে। এবং শাওয়াল মাসের 6 রোজা রাখলে আরো 60 দিন, তাহলে 360 দিন রোজা রাখার সওয়াব, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তাহলে যদি আপনি রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসের 6 রোজা রাখতে পারেন, আল্লাহ খুশি হয়ে যাবে, জীবনের গুনাহগুলো ক্ষমা হবে, লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবে। 2 নম্বরে, শাওয়াল মাসের 6 রোজা আপনারা কবে থেকে শুরু করবেন? অনেকে এই বিষয়টা, এই নিয়মটাই জানেন না। এই শাওয়াল মাস যে চলছে, রোজার ঈদের পর থেকে শাওয়াল মাস যে চলছে, এই শাওয়াল মাস পুরোটার মধ্যে আপনি 6 রোজা রাখতে পারেন। যেই কোনো দিন থেকে আপনি শুরু করতে পারেন 6 রোজা, কোনো সমস্যা নেই। ঈদের পরের দিন থেকেও শুরু করা যায়, 5 দিন পর থেকে, 1 সপ্তাহ পর থেকে, 10 দিন পর থেকে, 15 দিন পর থেকে, 20 দিন পর থেকে। মোট কথা, এই যে শাওয়াল মাসটা আছে আরবি, এই শাওয়াল মাসের মধ্যে আপনারা রোজাটা রাখলেই চলবে, যে কোনো সময় থেকে শুরু করতে পারেন। 3 নম্বরে বলে দিচ্ছি, একসাথে 6টি রোজা রাখা উত্তম নাকি ভেঙে ভেঙে রাখা উত্তম, সেটা বলে দিচ্ছি। উত্তর হলো, আপনি একসাথে রাখলে যে সওয়াবটা পাবেন এই 6 রোজা, মানে একাদশে রাখলে একসাথে, আর ভেঙে ভেঙে একটা আজকে 2 দিন পরে একটা, 3 দিন পরে একটা, এভাবে ভেঙে ভেঙে রাখলেও একই সমান সওয়াব, কোনো সমস্যা নেই, কোনো কম বেশি না। আপনি 6টি রোজা একসঙ্গেও রাখতে পারেন, ভেঙে ভেঙেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। 4 নম্বরে, মহিলা মা ও বোনেরা রমজানের ভাঙতি রোজা যেগুলো আছে, মহিলা মা বোনেরা মাসিক পিরিয়ডের কারণে ভেঙেছেন, অসুস্থতার কারণে, তখন তো নামাজ পড়া যায় না, রোজাও রাখা যায় না, তবে নামাজ মাফ করে দেয় আল্লাহ পিরিয়ড হলে মহিলাদেরকে, কিন্তু রোজা আপনার বাদ নাই। আপনার রমজানের যে ভাঙতি রোজাগুলো আছে, ওই রোজাগুলো আপনাকে রাখতে হবে, কাজা করতে হবে। এখন বলতে পারেন, হুজুর আমার রমজানের রোজার ভাঙতি রোজাটা আগে রাখবো নাকি 6 রোজার আগে রাখবো, কোনটা রাখবো, বা দুটোটার একটা নিয়ত করলে হবে কিনা, দুটোটা আদায় হবে কিনা? না, একটা নিয়ত করলে একটি আদায় হবে, দুটোটা নামাজের নিয়ত করলে আদায় হবে না। আপনি ভাঙতি রোজার নিয়ত আবার নফল রোজার নিয়ত, 6 রোজার নিয়ত আপনি করতে পারবেন না। তাহলে আলাদা আলাদা নিয়তগুলো করতে হবে। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা এই 6 রোজা, মহিলা মা ও বোনেরা ভাঙতি রোজাগুলো নারাইকা 6 রোজা রাখতে পারবেন কিনা, একটু মনোযোগ সহকারে শুনবেন। যদি আপনার ভাঙতি রোজা কম থাকে, 2টা 3টা 4টা থাকে, তাহলে চেষ্টা করবেন ভাঙতি রোজাগুলো আগে রাইখা তারপরে 6 রোজা রাখার জন্যে। কারণ ভাঙতি রোজাগুলো এত সোয়াব, সারা জীবনের নফল রোজা যদি 1 পাল্লায় রাখা হয়, আরেকটা রমজানের ভাঙতি রোজা যদি 1 পাল্লায় রাখা হয়, তাহলে ভাঙতি রোজা রমজানের রোজার পাল্লাই ভারী হয়ে যাবে। এই জন্যে আপনি ভাঙতি রোজা যদি কম থাকে তাহলে রেখে দিবেন, রাইখে 6 রোজা রাখবেন। আর এমনটা যদি হয় যে হুজুর ভাঙতি রোজা তো অনেকগুলো, রাখা তো সম্ভব না, এখন কি করার, আমি তো 6 রোজা রাখলে একেবারে দুর্বল হয়ে যাব, আমি রাখতে পারবো না, এখন কি করার? তাহলে কোনো সমস্যা নেই। যদি আপনি না পারেন, তাহলে রমজানের রোজা অনেকগুলো থাকে, তাহলে আপনি ভাঙতি রোজাগুলো
আপনি শাওয়াল মাসে এই মাসে রাখতে হবে না, আপনি পরবর্তী মাসে রাখতে পারেন, অথবা 1 বছরের মধ্যে সামনে রোজা আসার আগে আগে আপনি রোজাগুলো রেখে দিলেই চলবে। এগুলো ভাঙতি রোজা। তাহলে বুঝতে পারলেন, যদি ছোটোখাটো কোনো মানে বিষয় হয় যে 1টা বা 2টা রোজা হয়, তাহলে আপনি ভাঙতি রোজা আগে রাখবেন। যদি বেশি রোজা হয়, 8টা 10টা 11টা 12টা ভাঙতি রোজা হয়, তাহলে আপনারা ভাঙতি রোজাগুলো না রেখে 6 রোজা রাখবেন। 6 রোজা রাখা পরবর্তীতে ভাঙতি রোজাগুলো রেখে ফেলবেন। না হয় আপনি ভাঙতি রোজার সময় যদি চলে যায়, এই শাওয়াল মাস ভাঙতি রোজা রাখতে রাখতে শাওয়াল মাস যদি চলে যায়, 6 রোজার মাস যদি চলে যায়, তাহলে আপনি লসের মধ্যে পড়ে গেলেন। কারণ এই 6 রোজা সব সময় রাখা যায় না, কিন্তু ভাঙতি রোজা সব সময় রাখতে পারবেন রমজানের পরে। আল্লাহু আকবার। তাহলে 4 নাম্বার জানতে পারলেন, ভাঙতি রোজা যদি আপনার রাখতে সমস্যা হয় একসাথে সবগুলো এই শাওয়াল মাসে, তাহলে না রেখেও শুধু আপনি 6 রোজা রাখলেও হবে, ভাঙতি রোজাগুলো পরে রেখে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। 5 নাম্বারে, শাওয়াল মাসের 6 রোজা না রাখলে কোনো গুনাহ হয় কি না? উত্তর হলো না, 6 রোজা না রাখলে কোনো গুনাহ হয় না, রাখলে অনেক সওয়াব। এবং অনেকে বলে থাকে একবার রাখলে মানে 1 বছর রাখলে নাকি সব সময় রাখতে হয়, প্রতি বছর। এটাও মিথ্যা কথা, কুসংস্কার। আপনি একবার নফল ইবাদত করলে, নফল রোজা রাখলে পরবর্তীতে যে আবার রাখতে হবে, না রাখলে গুনাহ হবে, এটা মিথ্যা কথা। তাহলে আপনার মন চাইলে আপনি রাখুন, অনেক সওয়াব। তারপরে আমি আপনাদেরকে বলে দেব এই 6 রোজার নিয়তটা একদম সহজে আপনি কিভাবে করবেন। নিয়তটা আপনি বাংলাতেও করতে পারেন, আরবিতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একদম সহজে আপনাদেরকে এই শাওয়াল মাসের 6 রোজার নিয়তটা বলে দিচ্ছি বাংলাতে। আমার সঙ্গে বলুন। আমি শাওয়াল মাসের 1 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি শাওয়াল মাসের 1 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। দ্বিতীয়টার সময় নিয়ত এভাবে করবেন, আমি শাওয়াল মাসের দ্বিতীয় মানে 2 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। 3 নাম্বারটা, আমি শাওয়াল মাসের 3 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। আমি শাওয়াল মাসের 4 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। আমি শাওয়াল মাসের 5 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। আমি শাওয়াল মাসের 6 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। এইভাবে আপনি নিয়তগুলো করে ফেলবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা যদি 6 রোজা রাখছেন ভালো কথা, এখন মেহমান অতীত এসেছে, আপনি যদি 6 রোজাটা মানে একটা রোজা ভেঙে ফেলেন, এটা পরবর্তীতে আপনাকে রোজাটা রাখতে হবে কিনা, পূর্ণ করতে হবে কিনা সেটা বলে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই যদি আপনার রোজাটা রাখছেন 6 রোজা কিন্তু ভেঙে ফেলছেন, মেহমান অতিথি এসেছে, ভাঙা যায়, ভেঙে ফেলছেন, এটা আবার আগামীকাল অথবা 2-1 দিন পরে এই মাসের মধ্যে আপনাকে পূর্ণ করতে হবে, রেখে দিতে হবে। এটা রোজাটা ওয়াজিব হয়ে যায়। রোজাটা নফল রোজা, কিন্তু রেখে দিলে এটা ওয়াজিব হয়ে যায় যদি আপনি রোজা রাখেন পূর্ণ করার আগ পর্যন্ত, সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। সর্বশেষ আমি বলে দিচ্ছি, আমার মহিলা মা ও বোনেরা যদি রোজা শুরু করার পর পিরিয়ড বা মাসিক হয়ে যায়, এই 6 রোজা শুরু করার পর যদি অসুস্থ হয়ে যায়, পিরিয়ড হয়ে যায়, তাহলে মহিলা মা ও বোনেরা কিভাবে আপনাদের 6 রোজা পূর্ণ করবেন? আবার প্রথম থেকে আপনারা 6 রোজা শুরু করবেন, নাকি যতটা রেখেছেন তারপর আপনি বাকিটা রাখবেন? বাকিটা আপনারা রেখে দিবেন, যতটা বাকি থাকে, 3টা বা 4টা যতটাই বাকি থাকে সামনে আপনি রেখে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এবং সাহারি এবং ইফতারির সময়টা একদম সহজে আপনাদেরকে এখন বলে দিচ্ছি। আপনারা সাহারি কখন খাবেন শুনুন। আপনারা 2টা, 2:30 বাজে, 3টা বাজে, 3:30 বাজে, 4টা বাজে, এখনো কিন্তু আপনি খেতে পারেন সাহারি ভোর রাতে, মানে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি খেতে পারেন, সুবহে সাদিক পর্যন্ত। যখন আজান হবে তখন আর আপনি সাহারি খাবেন না। যদি খান তাহলে আপনার রোজা ভেঙে যাবে। এভাবে আপনি
সাহারি যদি নাও খান তাহলেও রোজা হয়, সমস্যা নেই। তাহলে আপনি সাহারি খাবেন কেন? বরকতের জন্যে, নবীজির সুন্নত এবং শরীরটা একটু মানে ভালো লাগে রোজাটা রাখলে, সাহারি খেয়ে রোজা রাখলে। এই জন্য সাহারি খেতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এই রোজা রেখে ইফতারিটা কখন কিভাবে করবেন। নবীজি বলেছেন তোমরা ইফতারিটা করো মাগরিবের নামাজের যখন আজান হয়ে যাবে, আজান হয়ে গেলে ইফতারি করো, এবং ইফতারিতে সর্বপ্রথম খেজুর খেতে চেষ্টা করবেন, এবং ইফতারি যখন করবেন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতারিটা শুরু করবেন। আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। একদম সহজ কথা যদি আপনাদেরকে বলতে চাই, তাহলে আপনারা রোজার ঈদের পরে এই শাওয়াল মাসের 6 রোজা অবশ্যই রাখবেন। একসাথেও রাখতে পারেন, ভেঙে ভেঙেও রাখতে পারেন, অথবা যদি ডাবল সোয়াব পেতে চান প্রতি সোমবার এবং বৃহস্পতিবারও রাখতে পারেন, তাহলে আপনার ডাবল সোয়াব হয়ে যাবে। নবীজি বলেছেন এই দিনে সোমবার এবং বৃহস্পতিবারে নবীজি রোজা রাখতেন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, কারণ এই দিনে আল্লাহর কাছে সবার আমলনামাটা উপস্থাপন করা হয়, আল্লাহ সবার আমলনামাটা দেখে। এই জন্যে, এবং নবীজি বলেছেন এই দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন। তাহলে প্রতিদিন মানে সোমবার এবং বৃহস্পতিবার নবীজি স্বয়ং রোজা রেখেছিলেন, এবং আপনিও রোজা রাখবেন ইনশাআল্লাহ। সোমবার বৃহস্পতিবার 6 রোজা হিসাবে আপনারা রাখবেন, মানে সোমবার বৃহস্পতিবার রোজাও হলো, 6 রোজাও হয়ে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।